হ্যালো, আমি আরিয়ান। তাণ্ডবের সাথে কি কোনোভাবে তুফানের যোগসূত্র রয়েছে? আই মিন, তাণ্ডবের সাথে কি কোনোভাবে তুফানের কানেকশন রয়েছে? সেটা গল্পের দিক থেকে, সেটা ক্যারেক্টারের দিক থেকে। কারণ তাণ্ডবের টিজার আসার পর থেকেই এই ফ্যান থিওরিগুলো হচ্ছে যে তাণ্ডবে শাকিব খানের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাই কি কোনোভাবে তুফান বা শান্ত। আমি জানি না এই বিষয়টা কে কিভাবে দেখেন, বাট অনেস্টলি আমি এটা খুবই পজিটিভভাবে দেখি। কারণ ভাই, আমাদের একটা বাংলা সিনেমা নিয়ে এখন এটাও আলোচনা হয়, এই ফ্যান থিওরিগুলো আসে। আগে একটা সিনেমা আসতো, টিজার ট্রেলার ভালো হলে সিনেমা দেখতো, বাট সেই সিনেমাটাকে ঘিরে এখন যেভাবে আলোচনাটা হয় বা যতটা লেখালেখি হয়, সেটা কি আগে হতো? আমরা বাইরের সিনেমার ফ্যান থিওরি নিয়ে কথা বলি, আমরা একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার ডটগুলো মিলিয়ে ভিডিও মেক করি। এটা কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে খুব একটা হতো না, বাট তাণ্ডব নিয়ে কিন্তু এটা হচ্ছে। যেহেতু রায়হান রাফি বলেছে এটা দিয়ে সে একটা ইউনিভার্স ক্রিয়েট করবে, সো কার ক্যামিও থাকবে, কোন সিনেমার সাথে কানেকশন থাকবে, এটা নিয়ে বেশ লেখালেখি হচ্ছে। অনেকে তো বলছে জিতের সাথে যদি রায়হান রফি লায়ন সিনেমাটা হয়, তাহলে সেটার সাথে একটা যোগসূত্র থাকতে পারে। আবার আমাদের এইখান থেকে অনেকের ক্যামিও থাকতে পারে তাণ্ডবে। সো সব মিলিয়ে বিভিন্ন ফ্যান থিওরি, বিভিন্ন ডট নিয়ে যারা কথা বলছে, এটার কারণে তাদের সিনেমাটা দেখার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। সো এবার বলি যে ফ্যান থিওরি গুলো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সো এই যে তাণ্ডবে যে শাকিব খানের ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার সাথে কি আদৌ কোনো যোগসূত্র রয়েছে তুফান বা শান্ত ক্যারেক্টারের? কারণ তাদের যে লজিকটা বা তারা যে বিষয়টা উল্লেখ করে কথাগুলো বলছে যে তুফানে শান্ত ক্যারেক্টার বা তুফান ক্যারেক্টারের কপালে এরকম একটা কাটা দাগ, ইভেন তাণ্ডবে শাকিব খানের ক্যারেক্টার এরকম একটা কাটা দাগ। সো এখানে তো একটা রহস্য রয়েছে, বাট এটা নিয়ে যদি একদম ক্লিয়ার করে বলি যে আদৌ কি এটার সাথে কোনো যোগসূত্র রয়েছে, এটার অ্যান্সার হচ্ছে না। প্রথমত, যদি আপনি এই দুইটা ক্যারেক্টারের কাটা দাগটা দেখেন, দুটা সেম নয়। যদি একদম সেম ভাবে হতো তাহলে হয়তো একটা রহস্য থেকে যেত, বাট সেই কাটা দাগটা কিন্তু সেম নয়। দ্বিতীয়ত, তুফানের যে গল্পটা, সেটা কিন্তু 80s বা 90s এর, সেটা কিন্তু এই সময়ের প্রেক্ষাপটে নয়, এই সময়ের প্রেক্ষাপটে নির্মিত নয়। বাট তাণ্ডব কিন্তু এই সময়ের গল্প, 2025-এর গল্প। সো সেই সময়ের যদি শান্ত বা তুফান ক্যারেক্টার এই তাণ্ডব হতো, তাহলে তার এজটা কিন্তু সেম থাকতো না, তাকে কিন্তু অনেক বয়স্ক দেখাতে হতো। সো এটা থেকে এটা একদমই স্পষ্ট যে তুফান বা শান্তর সাথে এইটার কোনো সম্পর্ক নেই। আই মিন, এই ক্যারেক্টারে হ্যাঁ, এইখানে অনেকের ক্যামিও থাকবে, একটা ইউনিভার্স ক্রিয়েট করবে রায়হান রাফি, সেটা হয়তো অন্য কোনো সিনেমার সাথে কানেক্ট থাকতে পারে, যোগসূত্র থাকতে পারে। স্পেশালি যদি আমি আবারও বলছি, যদি জিতের সাথে লায়নটা হয়, সেটার সাথেই কানেকশন থাকাটার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয়, তাণ্ডবে কার ক্যামিও থাকতে পারে এবং এই সিনেমার সাথে কোন সিনেমার একটা যোগসূত্র থাকতে পারে, একটা কানেকশন থাকতে পারে? এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।